ব্যাংকার বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের সেকেন্ড পার্ট 2তে যারা ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ সংক্ষেপে যদি ট্রেজারি ম্যানেজমেন্ট বলি, এটার প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের জন্য ভিডিও। আমার এই ভিডিওর মূল বিষয় হচ্ছে বিগত কয়েক বছরের প্রশ্নে বিভিন্ন মডিউল ওয়াইজ প্রশ্নর প্যাটার্নগুলো কিভাবে কোন মডিউল থেকে কি পরিমাণ প্রশ্ন এসছে, কত নম্বরের প্রশ্ন আসছে সেটা নিয়ে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করা, যাতে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। আমার এই ধরনের প্রশ্নের অ্যানালাইসিস নিয়ে আরও দুটি ভিডিও আছে, ক্রেডিট অপারেশন এবং রিস্ক ম্যানেজমেন্টের দুটো ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা যদি প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। আপনারা যারা বিগত কয়েক বছরের প্রশ্ন হাতে নিয়ে দেখেছেন তারা দেখবেন যে প্রশ্ন কিন্তু একটা সময় ছিল যে একটা প্রশ্নে একটা মডিউলেরই সবগুলো সাব কোশ্চেন বা যে কয়েকটা ছোট বড় সব মিলে প্রশ্ন করা হয়, একটা মডিউল থেকে একটা প্রশ্নই আসতো। কিন্তু ইদানিং একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, সেটা হলো আপনি একটা প্রশ্ন আনসার করতে যাচ্ছেন যে সেখানে 20 নাম্বারের মধ্যে দেখা গেল 12, 13 বা 15 নাম্বারের আনসার কোশ্চেনের আনসার হচ্ছে একটা মডিউল থেকে, আর একটা ছোট প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে অন্য আরেকটা মডিউল থেকে, কিংবা অর্ধেক অর্ধেক করে দুইটা মডিউল নিয়ে একটা কোশ্চেন করা হচ্ছে। তো এজন্য যারা মনে করছেন যে একটা মডিউল থেকে একটা প্রশ্ন আসবে, সেহেতু কয়েকটা মডিউল ভালো করে পড়লেই আমাদের পরীক্ষায় ভালো আনসার করা যাবে, তাহলে কিন্তু আসলে আপনারা বিপদে পড়তে যাচ্ছেন। কারণ যারা প্রশ্ন করছেন ওরা কিন্তু আগের মতো একটা মডিউল থেকে একটা কোশ্চেনের সেই থেকে প্রসেস থেকে সরে এসেছেন। যাই হোক, আমরা দেখি গত 3 বছরের মডিউল ওয়াইজ কোশ্চেনগুলো একটু দেখলে আমাদের মনে হয় যে প্রিপারেশন নিতে এটা একটু হেল্প করবে। তো আমাদের ট্রেজারি ম্যানেজমেন্টে সর্বমোট 7টা মডিউল আছে: ইন্ট্রোডাকশন টু ট্রেজারি, মানি মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট, ডেরিভেটিভস, ফিক্সড ইনকাম, রিস্ক ম্যানেজমেন্ট। আমি আগের দুটো ভিডিও যারা দেখেছেন তারা হয়তো একটু করে হয়তো অনুমান করতে পারছেন, ইদানিং কিন্তু কিছু কিছু পরীক্ষার টপিকস মানে প্রশ্ন ওনারা করেন, আমরা যারা অনলাইনে আইবিবির যে হ্যান্ডবুক বা গাইডবুক আছে সেই গাইডবুক থেকেই আমরা আসলে প্রিপারেশন নিচ্ছি। কিছু কিছু প্রশ্ন কিন্তু গাইডবুকের বাইরেও থেকেও চলে আসছে, যে গাইডবুকের কোনো একটা টপিক্সের রিলেটেড কোনো একটা অন্য একটা টপিক্স দেখা গেল পরীক্ষার প্রশ্নে চলে আসলো। এই ধরনের কিছু টপিকস হয়তো পেয়ে যেতে পারেন প্রশ্নে, তবে সেটা সংখ্যা খুব বেশি না। আপনি গাইডবুকের হেল্প নিয়ে পড়াশোনা করলে কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য এনাফ আপনি এলিমেন্টস পেয়ে যাবেন। 96তম ডিপ্লোমা পরীক্ষায় ইন্ট্রোডাকশন টু ট্রেজারি অর্থাৎ মডিউল এ থেকে দুইটা কোশ্চেন এসছে। আমি এখানে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনের দুইটা সেগমেন্টে রেখেছি। শর্ট কোশ্চেন বলতে আমি বুঝিয়েছি যেগুলো 5 নাম্বারের, আর ব্রড কোশ্চেন যেগুলো 6 থেকে শুরু করে সর্বোচ্চ যত নাম্বারের হোক। তো মডিউল এ থেকে দুইটা শর্ট কোশ্চেন এসছে 10 নাম্বারের, একটা ব্রড কোশ্চেন এসছে 10 নাম্বারের, টোটাল 3টা প্রশ্ন এসছে 20 নাম্বারের। মানি মার্কেট থেকে টোটাল 5টা ব্রড টাইপের প্রশ্ন আসছে 40 নাম্বারের। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট থেকে আসছে 2টা প্রশ্ন 16 নাম্বারের, আর অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট থেকে 3টা ছোট প্রশ্ন আসছে 14, আর একটা ব্রড কোশ্চেন আসছে 6 নাম্বারের। টোটাল 4টা প্রশ্ন আসছে 20 নাম্বারের। ডেরিভেটিভস থেকে 3টা ব্রড টাইপের প্রশ্ন আসছে 20 নাম্বারের। ফিক্সড ইনকাম থেকে একটা ছোট প্রশ্ন এসছে আর দুটা বড় প্রশ্ন এসছে 15 নাম্বারের, টোটাল 3টা 20 নাম্বারের। আর রিস্ক ম্যানেজমেন্ট থেকে এসছে দুটা ব্রড টাইপের 15 নাম্বারের। আর ম্যাথ দেখেন 96তম ডিপ্লোমায় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অর্থাৎ এক্সচেঞ্জ রেট যেটাকে আমরা বলি, ফরেন ট্রেডের যারা ফরেন ট্রেডে প্রিপারেশন নিচ্ছেন তারা এক্সচেঞ্জ রেটের অঙ্ক নিয়ে আপনারা জানেন। তো এই ধরনের রেট নির্ধারণ বা রেটের অঙ্কের মতো একটা অঙ্ক এসেছিল ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এই মডিউল সি থেকে, একটা 4 নাম্বারের। অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট থেকে একটা অঙ্ক এসেছিল 5 নাম্বারের, টোটাল 2টা 9 নাম্বারের অঙ্ক এসেছিল। আর শর্ট নোট এসছে 20টা অর্থাৎ যেটাকে আমরা টিকা বলি, আর পার্থক্য এসেছিল 20 নাম্বারের, যে ছোট বিভিন্ন সমজাতীয় দুইটা টপিকস দিয়ে সেটার যে পার্থক্য সে পার্থক্য ছিল 20 নাম্বার। টোটাল 200 নাম্বারের প্রশ্ন। এখানে মোটামুটি সবগুলো মডিউল থেকে প্রশ্ন এসছে, শুধুমাত্র মানি মার্কেট থেকে একটু বেশি প্রশ্ন এসছে। 97তম ডিপ্লোমায় দেখেন মডিউল এ থেকে মাত্র একটা ছোট প্রশ্ন আসছে, বি মডিউল থেকে একটা ছোট প্রশ্ন একটা বড় প্রশ্ন, সি মডিউল থেকে একটা ছোট প্রশ্ন একটা বড় প্রশ্ন, ডি মডিউল থেকে দেখেন 60 নাম্বারের প্রশ্ন এসছে,
2টা ছোট প্রশ্ন আর 60টা বড় টাইপের প্রশ্ন। 51 নম্বরের বড় প্রশ্ন আসছে শুধুমাত্র ডি মডিউল থেকেই। আর বাকি মডিউলগুলো ডেরিভেটিভস থেকে আসছে 3টা বড় টাইপের, আর ফিক্সড ইনকাম থেকে একটা ছোট আর 4টা বড় টাইপের, টোটাল 40 নম্বরের। আর রিস্ক ম্যানেজমেন্ট থেকে 3টা বড় টাইপের প্রশ্ন আসছে 30 নম্বরের। আর একটা ফরেন এক্সচেঞ্জের যে রেটের অঙ্ক, সেই অঙ্ক এসছে একটা 6 নম্বরের। টোটাল একটা অঙ্ক এসেছিল 6 নম্বরের। 96তমে 9 নম্বরের অঙ্ক ছিল, 97তমে মাত্র 6 নম্বরের অঙ্ক এসছে। শর্ট নোট এসছে 20 নম্বরের। এবার কিন্তু কোনো ডিফারেন্স আসেনি, পার্থক্য আসেনি, টোটাল 200 নম্বরের। তো এখানে দেখবেন একটা ব্যাপক চেঞ্জ আছে যে মডিউল ডি অ্যাসেট লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে অনেক প্রশ্ন এসছে, আর যেটা ইন্ট্রোডাক্টরি মডিউল সেটা থেকে একটু কম প্রশ্ন এসছে। আর বাকি সবগুলো মডিউলই মোটামুটি মেলানো মেশানো ছিল। 98তম ডিপ্লোমা দেখেন আবার মডিউল এ ইন্ট্রোডাকশন, যেটা আগের মাত্র একটা ছোট প্রশ্ন ছিল, সেখানে কিন্তু ছোট প্রশ্ন একটা, বড় প্রশ্ন 3টা, টোটাল 24 নম্বরের প্রশ্ন এসছে। মানি মার্কেট থেকে আসছে টোটাল 10 নম্বরের প্রশ্ন, একটা ছোট প্রশ্ন, একটা 6 নম্বরের প্রশ্ন। তো ফরেন এক্সচেঞ্জ মার্কেট থেকে আসছে মাত্র 6 নম্বরের একটা ছোট্ট প্রশ্ন, 6 নম্বরের একটা ব্রড কোশ্চেন সেগমেন্টে আমি যেটা বলি, 6 নম্বরের একটা প্রশ্ন আসছে। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট অর্থাৎ ডি মডিউল থেকে একটা ছোট প্রশ্ন আর 2টা বড় প্রশ্ন, টোটাল 20 নম্বরের। ডেরিভেটিভস থেকে 2টা ছোট টাইপের আর 2টা বড় টাইপের, টোটাল 20 নম্বরের। তারপর ফিক্সড ইনকাম থেকে একটা ছোট, 2টা বড় টাইপের, টোটাল 24 নম্বরের। রিস্ক ম্যানেজমেন্ট থেকে একটা ছোট, 4টা বড় টাইপের প্রশ্ন আসছে, টোটাল 32 নম্বরের। এখানে আপনি দেখুন শুধু ফরেন এক্সচেঞ্জ বাদে বাকি সবগুলো থেকেই মোটামুটি মেলানো মেশানো নাম্বার ছিল। আর এখানে অঙ্ক এসছে দেখেন 24 নম্বরের অঙ্ক এসছে, মানে হিউজ চেঞ্জ। আগের দুটো ইয়ারের প্রশ্নের সাথে এটার একটা বড় পার্থক্য যে 4টা প্রশ্ন আসছে, 2টা আসছে ফরেন এক্সচেঞ্জ থেকে 14 নম্বরের, অ্যাসেট লাইবিলিটি থেকে একটা আসছে 4 নম্বরের, ফিক্সড ইনকাম থেকে এসছে একটা 6 নম্বরের, টোটাল 24 নম্বর অঙ্ক আসছে 98 থেকে। তারপর যথারীতি যে টিকা যেটাকে আমরা বলি শর্ট নোট, সেটা ছিল 20 নম্বরে। আবার পার্থক্য যেটা 96তে এসেছিল 97তে আসেনি, আবার 98তে এসে 20 নম্বরে একটা পার্থক্য আসছে। এখন যেটা হলো, আপনি যদি ধরে নেন যে 96তে মাত্র 9 নম্বরের অঙ্ক এসছে, 97তে এসছে 6 নম্বরের, 98তে 24, এই বছর আবার হয়তো কম আসতে পারে, তাহলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। আপনার এই অঙ্কগুলোর প্রিপারেশন কিন্তু নিতেই হবে, কারণ প্রশ্নকর্তারা কোনো প্যাটার্ন মেনে কিন্তু প্রশ্ন করছেন না। এখানে দেখেন আপনি 20 নম্বরের কোশ্চেন, এখানে আবার 60 নম্বরের কোশ্চেন করছেন। এখন আপনি যদি মনে করেন এই যে মডিউল ডি 97তে 60 নম্বরের অঙ্ক প্রশ্ন এসছে, 99তে তাইলে অনেক বেশি আসবে। আপনি 99তমের জন্য প্রিপারেশন নিতে গিয়ে ডি অনেক বেশি ফোকাস করলেন, অন্য আরেকটা 2টা বাদ দিয়ে দিলেন, দেখা গেল এখান থেকে মাত্র 20 নম্বরের বা 15 নম্বরের প্রশ্ন আসলো। আপনি কিন্তু অন্য প্রশ্ন পুরোপুরি আনসার করতে গেলে ঝামেলা পড়ে যাবেন। সো এখানেও আপনি যেটা করবেন, আমি আগের ভিডিওগুলোতে যেভাবে বলেছি, আপনি 5টা মডিউল খুব ভালোভাবে পড়বেন, বাকি 2টা মডিউল আপনার সময় থাকলে ভালো করে পড়ে নেবেন, আর অঙ্কগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখন যেটা হচ্ছে যে একটা প্রশ্নে দেখা গেল 12 থেকে 15 নম্বরের একটা মডিউল থেকে আরেকটা প্রশ্ন করে দিচ্ছে ভিন্ন আরেকটা মডিউল থেকে। এখন আপনি যে 2টা মডিউল কম পড়লেন, আপনি যে মডিউলগুলো ভালো করে পড়লেন, সেই মডিউলগুলোর সাথে যদি ওই 2টা মডিউলের প্রশ্ন জুড়ে দেয়, তাহলে কিন্তু আপনি ফুল আনসার করতে গেলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। সো আগের 2টা ভিডিওতে আমি ক্রেডিট অপারেশন এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি, সামনে ফরেন ট্রেড নিয়েও আমি ভিডিও দিচ্ছি, আপনারা আশা করি দেখবেন। আপনাদের এটাকে ধরে নিয়ে আপনি কিন্তু পড়াশোনার মানে যে সাইজ সেটা কিন্তু কমাবেন না। আপনি শুধুমাত্র এই ডাটা থেকে কোন কোন মডিউলগুলোতে আপনি একটু বেশি ফোকাস দেবেন, কোন মডিউলগুলোর অঙ্কের উপর বেশি ফোকাস দেবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। বাট আপনি কিন্তু কোনো মডিউল বাদ দিবেন না। 5টা মডিউল ভালো করে অবশ্যই পড়বেন, আর 2টা মডিউল সময় থাকলে ভালো করে পড়বেন, অথবা দেখে যাবেন যাতে ওই মডিউল থেকে প্রশ্ন আসলে যাতে আনসার করতে পারেন। তো সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো। যারা আমার পাশে ছিলেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেয়ার করবেন অন্যদের সাথে, যারা অন্যরা উপকৃত হয়, এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।